আর বাংলাদেশ জানে এই টুর্নামেন্ট ফেভারিট তারা। শিরোপা ব্যতীত অন্য যে কোনো কিছু তাদের জন্য কম হয়ে যেতে পারে। এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল বাংলাদেশ এবং তাদের আরো একটা যাত্রা শুরু হচ্ছে এবার বসুন্ধরা কিংস এরিনাতে। কিক অফ শ্রীলঙ্কার। SAF Under-20 Women's Championship 2025 শুরু হয়ে গেল বাংলাদেশে এবং ম্যাচের শুরুতেই বাংলাদেশ আক্রমণে। একেবারে শুরুতেই সাগরিকা বল নিয়ে উঠছিলেন, তার আগে অবশ্য উমেলার ভালো একটা প্রেসিং ছিল। আফিদা খন্দকারকে টপকে সেখানে যাওয়ার একটা চেষ্টা ছিল, যদিও কোনো লাভ সেখানে হয়নি। গোলকিপার স্বর্ণা, আফিদা, রূপা, কোচ পিটার বাটলার যার আন্ডারে সাফ অর্থাৎ সিনিয়র ওমেন সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশ কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে। উমহেলা আরো একবার 4-3-3 যে ফরমেশনটা বাংলাদেশ এই ম্যাচটা স্টার্ট করেছে। এক পাশে উমহেলা, এক পাশে শিখা, মাঝখানে সাগরিকা, তাদের নিয়ে পিটার জেমস বাটলার ইংলিশ কোচ যিনি ওয়েস্ট হ্যামে খেলেছেন এবং এখন তিনি বাংলাদেশের ইতিহাসের অংশ। যে দলটাকে তিনি নিয়ে গেছেন প্রথমবারের মতো এশিয়ান কাপে, অস্ট্রেলিয়াতে 2026-এ সেই টুর্নামেন্ট। তবে তার আগে তার ব্যস্ততা রয়েছে বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে। ফ্রিকিক নেওয়ার জন্য সেখানে স্বপ্না রানী দাঁড়িয়েছেন, একই সঙ্গে দেখা যাচ্ছে উমেলাকেও। স্বপ্নার ফ্রিকিক এবং গোল পেতে বাংলাদেশকে একদমই অপেক্ষা করতে হলো না। ম্যাচের দ্বিতীয় মিনিটে দারুণ এক ফ্রিকিকে দলকে এগিয়ে নিয়ে গেলেন স্বপ্না রানী। ফ্রিকিকটা টপে করেছিলেন, বিট করলেন শ্রীলঙ্কান গোলকিপার থারুশিখাকে এবং ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশের লিড। স্কোর লাইন বাংলাদেশ 1 শ্রীলঙ্কা 0। একটা ডামি হয়েছিল, স্বপ্নাই ছিলেন মেইন ম্যান, তিনি সে ফ্রিকিকটা নিলেন রাইট ফুটেড এবং সেটাই শ্রীলঙ্কার পোস্টে। দুই দলের 22 জন ফুটবলারের ভেতরে উচ্চতার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে হয়তো গোলকিপার ফারুশিকা, কিন্তু সেই উচ্চতা কাজে লাগাতে পারেননি, কারণ স্বপ্না রানী যেখানে স্পেস দেখেছিলেন সেই জায়গাতেই তিনি মেরেছেন এবং সফল হতে তাকে অপেক্ষা করতে হয়নি একদমই। শ্রীলঙ্কা এতক্ষণে জেনে গেছে কতখানি কঠিন হতে পারে তাদের জন্য এই ম্যাচটা। স্বপ্না নাম্বার 7, আমরা তার কাছ থেকে গোল দেখেছি এশিয়ান কাপ কোয়ালিফায়ার। এবার কিন্তু ডান প্রান্ত দিয়ে শিখার সাপ্লাই, গোলকিপার থারুশিকা তার কাছে, এবং বাংলাদেশের অ্যাপ্রোচটা কিন্তু ভেরি ভেরি ক্লিয়ার, ফুল ফেস অ্যাটাক, at the same time very positive। বলটা যেভাবে শিখা দিতে চেয়েছিলেন সেভাবে হয়তো দিতে পারেননি, গোলকিপারের খুব কাছাকাছি সেটা চলে গেছে। স্বপ্না বাঁ দিকটায় উমেলাকে টার্গেট করেছিলেন, যদিও সেখানে সবার আগে রুমেশা পৌঁছে যাবেন তিনি। এবারে দূর থেকে আরো একটা শট, গোলকিপার সেভ করেছেন। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের যে সিনিয়র দলটা ছিল সেই দলের অনেকেই রয়েছেন, তাদেরকে সামলাতে হচ্ছে। শ্রীলঙ্কার কোচ শিরান্থাকে কালো হাতের আরো একবার বাংলাদেশের আক্রমণ, পেনাল্টি ঢুকে গেছে এবং বাংলাদেশের সেকেন্ড গোল। মুনকি, the goal scorer, too easy for বাংলাদেশ। ম্যাচের 5ম মিনিট এবং বাংলাদেশের আরো একটা গোল শ্রীলঙ্কার জালে। যে মুহূর্তে একটু নড়ে চড়ে বসার চেষ্টা ছিল শ্রীলঙ্কার, সেই মুহূর্তে তাদেরকে আরো বেশি পিছিয়ে দিলেন মুনকি। গোলকিপার এগিয়ে এসেছিলেন, অনেকখানি জায়গা ছিল। কুল এবং কম্পোজড ফিনিশ। আরো একবার সেই মুনকি খুব সহসায় এড়িয়ে গেছেন শ্রীলঙ্কার বাধা। জয়নাব
সেন্টার ব্যাক নবীরন, তিনি কোনো রকম সামনের দিকে না গিয়ে পেছনেই গোলকিপারকে বলটা দিয়েছেন। পরে মুনকি আবার সেটা নিয়ে রিসাইকেল করছেন। তুলিনি টার্গেট সামনে থাকা রাইট উইঙ্গার, যদিও সাসিমি পর্যন্ত যাওয়া হয়নি। মুনকি আক্তার দ্য স্কোরার, তৃতীয় গোলটা যিনি করেছেন। স্বপ্না, শিকা, আফিদা খন্দকার, পূজা, একটা টার্ন নেওয়ার চেষ্টা ছিল। গোলকিপার এরই মধ্যে বেশ কবার ম্যাচে অ্যাকশনে নেমে গেছেন। তিনি চাইবেন বলের দেখা যত কম পাওয়া যায় তত তার জন্য ভালো। আর পিটার বাটলার তার নোটবুকটায় টুকে রাখছেন তিনি এখনো পর্যন্ত যা যা পেয়েছেন, যা যা দেখেছেন, যা তিনি এতক্ষণে বুঝেছেন, তার ভেতরে একটা হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ পরিষ্কার এগিয়ে। স্কোর লাইনটাই সেটা ইন্ডিকেট করে। ম্যাচের 7 মিনিট, বাংলাদেশ 2 শ্রীলঙ্কা 0। প্রথমে স্বপ্না রানী, তিনি গোল করেছিলেন 2 মিনিটে। এরপর মুনকির গোল। বাংলাদেশ তারাই আক্রমণে। আরো একবার ক্রস হয়েছে, একটা হেডারটাও হয়েছে। নাম্বার 19 শিখা, তিনি করেছিলেন সেই হেডারটা, তবে সেটা গেছে পোস্টের বাইরে দিয়ে। জয়নাবের ক্রসটা ছিল বেশ খানিকটা ডিপে, সেখানে শিকা ছিলেন প্রস্তুত। এই ধারা চলতে থাকলে শ্রীলঙ্কার জন্য বড় ধরনের একটা স্কোর লাইন অপেক্ষা করতে পারে। শ্রীলঙ্কা অবশ্য সেটা এড়িয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। অফসাইডের ট্র্যাপে আটকা পড়ে গেছে তারা। বাংলাদেশের ডিফেন্ডিং লাইনটা অনেকটুকু ওপরে, একে তো বাংলাদেশ সেটা রাখতেই চায়, তার উপরে যে স্কোর লাইন বাংলাদেশ এরই মধ্যে পেয়ে গেছে সেটা বাংলাদেশকে সেই আত্মবিশ্বাসটুকুও যোগাচ্ছে। আর ডিফেন্ডিং লাইন ওপরে রাখার সেই সিস্টেম অফ প্লেটা ন্যাশনাল টিমেও অপারেট করেছেন বাংলাদেশের হেড কোচ পিটার বাটলার। বাংলাদেশ আরও একবার আক্রমণে লেফট সাইড থেকে জয়নাব বাইলাইনের কাছাকাছি জায়গায় বলটাকে ভেতরে রাখলেন, ক্রস ইন করাবেন। জয়নাবের ক্রস পেনাল্টি এরিয়ার বাইরে। পূজা সেই জায়গা থেকে একটা লং রেঞ্জ এফোর্ট, সেটাও বাইরে দিয়ে। সেই অ্যাটেম্পটা নিয়েছিলেন রাইট ব্যাক পূজা। পূজা এবং জয়নাব দুই পাশে দুজন ফুল ব্যাক, তাদের ঠিক সামনে স্বপ্না রানী মিডফিল্ড কন্ট্রোলার বাংলাদেশের এই দলটার। মুনকি, রূপা, এই তিনজনকে নিয়ে বাংলাদেশের সেই মিডফিল্ডটা অপারেট করছে এই ম্যাচে। অন্যদিকে শ্রীলঙ্কা 5 ম্যান ব্যাকলাইন নিয়েও তাদের এখন পর্যন্ত কোনো লাভ হচ্ছে না। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে শ্রীলঙ্কান কোচ বলছিলেন বাংলাদেশ এই টুর্নামেন্টের ফেভারিট। এশিয়ান কাপে যে দলটা বাছাই করেছে তাদের ভেতর থেকে 9 জন আছেন এই স্কোয়াডে। শ্রীলঙ্কান কোচ বলছিলেন তাদের ফুটবলাররা জানেন বাংলাদেশ এই টুর্নামেন্টের ফেভারিট এবং তাদের কাজটা কতখানি কঠিন সেটাও তারা বুঝতে পারছেন। তাদের লক্ষ্যটা থাকবে বাংলাদেশের বিপক্ষে যদি তারা কন্টেস্টটা জমাতে পারেন। এখনো পর্যন্ত সেদিকে তারা খুব বেশি হয়তো আগাতে পারেননি, তবে ম্যাচের এখনো আর্লি স্টেজ। চমৎকার বোঝাপড়া বাংলাদেশের। রাইট সাইড দিয়ে পূজা ছুটছেন, তবে পূজাকে আটকে দিয়েছেন শ্রীলঙ্কান রশ্মি। পূজা দারুণভাবে সেখানে টপকে গেছেন শ্রীলঙ্কান ফুটবলারকে। সাগরিকার অ্যাটেম্পট। একের পর এক আক্রমণই চলছে বাংলাদেশের। নাম্বার 10 সাগরিকা এরই মধ্যে নাম কেড়েছেন, শিরোনাম কেড়েছেন এবং আগামী দিনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সদস্য সাগরিকাকে ধরা হয়।
স্বপ্না রানী, চমৎকার উমেলা, একটা হেভি টাচ, বল নিয়ে গিয়েছিল গগিনির দিকে। শ্রীলঙ্কান ব্যাকলাইন, লেফট উইং ব্যাকে রাশমি, গভিনি, গগিনি, তুলিনি এবং রুমেশা। গোলকিপার থারুশিকা তিনি আটকে দিয়েছেন। লাস্ট 2024 হয়েছিল সাফের এই লেভেলের, অর্থাৎ এই আন্ডার 20 লেভেলের সবশেষ টুর্নামেন্টটা, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটা টিম তারা জয়েন্ট চ্যাম্পিয়ন হয়েছিল। ফুটবল ইতিহাসেরই মনে রাখার মতো একটা ম্যাচ। অদ্ভুত এক ঘটনা ঘটেছিল ম্যাচের মাঝখানে, ঘন্টা দেড়েকের ওপরে খেলাই বন্ধ ছিল এবং তারপর বেশ বিতর্ক উস্কে দিয়ে দুই দলকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। কারণ সেই ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল এগিয়ে যেতে পারেনি, এরপর টাই ব্রেকারে, সেই টাই ব্রেকারে 11 জনেই শট নিয়েছিল, সেখানেও ছিল সমতা। এবং এবার কিন্তু গোলকিপার তার সামনেই ছিলেন সাগরিকা, তবুও গোলকিপারকে একটু ভয়ভীতি দেখিয়ে সুবিধাটা প্রায় আদায় করে নিয়েছিলেন সাগরিকা। বাংলাদেশ বুঝতে পারছে বাংলাদেশ এই ম্যাচে চাইলেই ব্যবধান আরো বাড়াতে হয়তো পারে, কিন্তু আপাতত শেপটাও বাংলাদেশ ঠিকঠাক রাখতে চায়। অফসাইডে পড়ে গেছেন সাগরিকা। দুই দল 12 মিটার পড়েছে। শিখা, পূজা, শিখা স্পেস পারলেন, সেখান থেকে দিয়েছেন স্বপ্না রানী। স্বপ্না রানীর সামনে বেশ ভালো একটা সাপ্লাই, পেনাল্টির ভেতর ঢুকে পড়েছিলেন উমহেলা, তবে একটা হাই টাচ, সেটা গোলকিপার থারুশিকার কাছে নিয়ে গেছে পুরোপুরি। ওই হেভি টাচটা না হলে পরে হয়তো তিনি গোল করার জন্য ভালো একটা স্পেস পেয়ে যেতেন। ওই টাচটাই বলটা নিয়ে গেছে গোলকিপারের কাছে। চমৎকার পাস ছিল তার জন্য। রমেশা আরো একবার বল ক্লিয়ার করেছেন। আপাতত এই কাজটাতেই অনেক বেশি মনোযোগী হতে হচ্ছে শ্রীলঙ্কাকে। সব মিলে 4টা দল এবারের সাফ আন্ডার 20 উইমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান। দক্ষিণ এশিয়ার পাকিস্তান এই টুর্নামেন্ট খেলছে না। ইন্ডিয়া উইথড্র করেছে। মালদ্বীপও নেই এই টুর্নামেন্টে। স্বপ্নার অনেকটা দূর থেকে অ্যাটেম্পট, যেটা বেশ খানিকটা বাইরে দিয়ে গেছে। 4 দলের টুর্নামেন্টের ফরম্যাটটাও বোধহয় আমরা বলে দিতে পারি। ডাবল হেডার, একে অপরের সাথে রাউন্ড রবিন লেগ সিস্টেমে দুবার করে মুখোমুখি হবে এবং এই সবগুলো ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে যারা এগিয়ে থাকবে তারাই হবে এবারে সাফ আন্ডার 20 ওমেন্স চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন। এবং সেই জায়গায় গোল ব্যবধান একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াতেই পারে। সেই হিসেব থেকে বাংলাদেশ এই ম্যাচে ব্যবধান বাড়িয়ে নেওয়ার দিকে মনোযোগী হবে। বাংলাদেশ শ্রীলঙ্কা ছাড়াও এবারে টুর্নামেন্টে খেলছে ভুটান ও নেপাল, তাদের ম্যাচও রয়েছে। আজকে ম্যাচটা 1, সেই ম্যাচটা 1 এই সেকেন্ড ম্যাচ সন্ধ্যা 7টায় এবং বাংলাদেশের সাইড বেঞ্চ সেটাও আমরা দেখলাম। অর্থাৎ প্রতি দলের সাথে দুবার করে মুখোমুখি হচ্ছে। মাঝখানে প্রত্যেকটা ম্যাচের একদিন করে কিন্তু গ্যাপ রয়েছে। অর্থাৎ ফুটবলারদের ওপর দিয়ে বেশ একটা ধকলই হয়তো যাবে একদিন বিরতিতে ম্যাচ খেলা, তাও আবার ফুটবল ম্যাচ, প্রায় অসম্ভব। চমৎকার টার্ন মুনকির, এবং তারপর পূজার শট গোলকিপার পর্যন্ত যেতে যেতে সেটা তার শক্তি অনেকটুকুই হারিয়েছে। দেখুন বাংলাদেশের
প্লেইং স্টাইল পুরোটাই কিন্তু নিয়ন্ত্রণ করছেন সেখানে নাম্বার 7 স্বপ্না। তার কাছ থেকে আমরা ভালো ভালো থ্রু বল দেখছি, সাপ্লাই দেখছি, যেটা বাংলাদেশের যে ফরওয়ার্ড লাইন রয়েছে, ইনফ্যাক্ট রূপা এবং মুনকির জন্য কিন্তু সেই সাপ্লাইগুলো থাকছে। টার্ন করলেন, তার পজিশন লুজ করেছেন, ফিরতি বলটা বাংলাদেশ। সেই স্বপ্না নাম্বার 7, ম্যাচের প্রথম গোলটা যিনি করেছিলেন, যিনি খেলেছিলেন গেল আসরের সাফ আন্ডার 19 চ্যাম্পিয়নশিপটাও। দেখুন কতক্ষণ হোল্ড করে রাইট ফ্ল্যাঙ্কে বাড়ালেন, পেনাল্টির ভেতর বাংলাদেশ ঢুকেছে এবং গোলের সুযোগ। শটটাও হয়েছিল, যদিও সেটা হলেও লাভ হতো না, কারণ অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইড ফ্ল্যাগটা রেস করে দিয়েছেন। সাগরিকা ছিলেন অফসাইডে, তো চমৎকার একটা বলই করেছিলেন উড়ে আসা ক্রসে, পরিষ্কার অফসাইড। তবে তার আগে স্বপ্না রানীর প্রশংসা করতে হয়। মিডফিল্ডটা ডিকটেট করছেন, বল ডিস্ট্রিবিউট করছেন। বাংলাদেশ জাতীয় দলে আমরা যেমনটা দেখি মনিকা এবং মারিয়াকে, ঠিক একই ধারায় কাছাকাছি প্রোফাইলের আরও একজন মিডফিল্ডার, বাংলাদেশের নাম্বার 7, এবং বাংলাদেশের উইমেন্স ফুটবলের এই জায়গাতেই সার্থকতা। সাগরিকা একটা থ্রু পাস, তবে সেই জায়গায় শেষ পর্যন্ত আর দীর্ঘদেহী ডিফেন্ডারের সঙ্গে পেরে ওঠা সম্ভব হয়নি। দুলিনি সেখানে ছিলেন শ্রীলঙ্কার। উমেলা, শিকা, শিকার ক্রস, পূজা সেখানে ইন্টারসেপ্ট করেছিলেন এবং সেখান থেকেই বাংলাদেশ আরও একবার অ্যাটাকে ওঠার চেষ্টায়। স্বপ্না থেকে জয়নাব, কর্নার বাংলাদেশের। বাংলাদেশ পুরোপুরি কন্ট্রোল করছে ম্যাচটা। উমহেলা তিনিও বাংলাদেশ ন্যাশনাল টিমের মেম্বারও, যিনিও ছিলেন সেই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে, যেই দলের 9 জন ফুটবলার ইটসাফ আন্ডার 20। এবং আপনি যদি খেয়াল করেন আজকের ম্যাচটায় গোলকিপার স্বর্ণা রানী তিনি স্টার্ট করেছেন, সেই ক্যাম্পেইনে তিনি ছিলেন। জয়নাব, আফিদা, স্বপ্না, মুনকি, নবীরন, উমহেলা, সাগরিকা সবাই কিন্তু রয়েছে। বাংলাদেশ কর্নারটা নিয়েছে, হেডারের সুযোগ, আফিদা ফার্স্ট হেডার, সেকেন্ড হেডারটাও হয়েছে, এখনো বাংলাদেশের কন্ট্রোলেই। পেনাল্টির ভেতর উমহেলা শট ওপর দিয়ে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিথ আউয়াল তিনিও উপস্থিত আছেন আজ এই স্টেডিয়ামে, যে স্টেডিয়ামে প্রথমবারের মতো হচ্ছে সাফের কোনো টুর্নামেন্ট। 2022 সালে উদ্বোধন হওয়ার পর থেকে এই মাঠে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ দেখেছি মেন্স টিমের, এই মাঠে আমরা দেখেছি এএফসি কাপের টুর্নামেন্ট, ঘরোয়া লিগের খেলা তো নিয়মিতই হয়, তবে প্রথমবারের মতো সাফের কোনো ম্যাচ মাঠে গড়াচ্ছে। ইনফ্যাক্ট ওমেন্স টিমের ম্যাচও আমরা দেখেছি বাংলাদেশ ভার্সেস চাইনিজ তাইপে, সে কথা বলবো। রাইট ফ্ল্যাঙ্ক থেকে একটা কাট ব্যাক হলো, ফিরতি বলটা বাংলাদেশ পায় কিনা যদিও না। লায়নসিকা তিনি সেটাকে ক্লিয়ার করলেন। আফিদা অনেকটা উপরে উঠে এসেছেন, শট করবেন, আফিদা শট। দুলিনি একেবারে কাজের কাজটা করেছেন, তিনি বুঝতে পেরেছিলেন যে ঝামেলা একটা হতে পারে এবং সে কারণেই তিনি হেডটা করেছিলেন। আফিদার শট এবং সেখান থেকে দুলিনি বলটা উঠিয়ে দিয়েছেন ওপরের দিকে। কর্নার কিক, আরো একবার বাংলাদেশের শর্ট কর্নার, সেখান থেকে মনকে গোলের সুযোগ। গোলকিপার একটা ভালো সেভ করেছেন, এরপর লেগেছে পোস্টে। 2 দফায় বাংলাদেশ গোল বঞ্চিত, তবে গোলকিপার থারুশিকা তার কৃতিত্ব, একটা ভালো সেভে তিনি বাংলাদেশকে আটকে দিয়েছেন। এরপরে ভাগ্য সহায় হয়েছে তার। প্রথম চেষ্টায় মুনকি এক টার্নে মার্কারকে সটকে দিয়ে এরপরে শটটা করলেন এবং পরের দফায় শিখার শট, সেটা লাগলো সাইড পোস্টে।
বাংলাদেশ একটার পর একটা আক্রমণ করে যাচ্ছে শ্রীলঙ্কার হাফে। পূজা, শিখা সেন্ট্রালি বলটা ছেড়েছেন, সে হাফ স্পেস ধরে উপরে উঠে গিয়েছিলেন, সেখানে রূপা, জয়নাব, স্বপ্না, এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে যার গোলও রয়েছে। আফিদা আরো একবার লং রেঞ্জে যাবেন কিনা, সেখানে একটা ফাম্বেলও হয়েছে। বাংলাদেশ এখনো তার কাছে মুনকে শট করবেন, যদিও সেটা ব্লক সাদুইনিতে। এবং তারপর লিয়ান সিকা, তিনি চেষ্টা করছেন দলের আত্মবিশ্বাসটা একটু বাড়িয়ে নিতে। শ্রীলঙ্কা প্রথমবারের মতো বাংলাদেশের হাফে কিছুক্ষণ সময় পার করছিল, কিন্তু সেই সময়টা খুব বেশি দীর্ঘ হলো না। মুহূর্তের ভেতরেই বাংলাদেশ আবার অন্য পাশে আক্রমণ সাজিয়ে চোখ রাঙিয়ে এলো। ইমরান মাসিকে প্রথমবারের মতো আমরা দেখলাম বল পায়ে বাংলাদেশের হাফে, নাম্বার 11 শ্রীলঙ্কার। এবং যে ফরওয়ার্ডে রয়েছেন তার ভেতরে লোন ফরওয়ার্ড হিসেবে আপনি তাকে ধরতে পারেন। এবং আরও একবার সেই সুযোগটা শ্রীলঙ্কার কাছে এলো বলে, তবে আফিদা জায়গা মতোই ছিলেন। সাসিথি, তিনি ছিলেন লেফট উইং এ, তিনি বল নিয়ে আর থ্রু করতে পারেননি। উমহেলা, লম্বা একটা স্পেস কভার আপ করতে হবে, এবং সেখানে একটা চ্যালেঞ্জ, কর্নার কিক। বাংলাদেশের শেষ কর্নার কিক থেকে বাংলাদেশের কাছে গোলের একটা দারুণ সুযোগ এসেছিল। মুনকে এবং সাগরিকা দুইজনের ডাবল অ্যাটেম্প্ট, সেটা একবার শ্রীলঙ্কান গোলকিপার থারুশিকা এবং অন্যবার পোস্টে আটকে গিয়েছিল। শ্রীলঙ্কার জন্য বড় বড় পরীক্ষা, যদিও এই মুহূর্তে রেফারির নজর সান্দুইনির দিকে। খানিকটা চোট পেয়েছেন, মাঠে ফিজিও কল করা হচ্ছে, এবং ফুটবলাররাও এই ফাঁকে একটা ছোটখাটো কুলিং ব্রেকও পেয়ে গেলেন। দরকারই ছিল। ক্লাব ওয়ার্ল্ড কাপ যারা দেখছেন তারা খুব ভালো মতোই জানেন যে কতখানি জরুরি একটা কুলিং ব্রেক। ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট তাবিত আওয়ালের সামনে অনেক কাজ। এই দলটা যখন এশিয়ান কাপে অংশ নেবে তার আগে খুব বেশি সময় নেই, এবং সেই দলের বেশ কিছু ফুটবলার এই আন্ডার 20 টুর্নামেন্টে খেলছেন, যারা এই ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল স্বপ্না রানীর গোলে। ফ্রি কিক থেকে ম্যাচের 1.5 মিনিট বয়স যখন, তারও আগেই এই গোলটা আদায় করে নিয়েছিল বাংলাদেশ। এর কিছুক্ষণ পরেই ব্যবধানটা বাড়িয়ে নেন মুনকি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান এবং অতি অবশ্যই বাংলাদেশের ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বাংলাদেশ জাতীয় দলের সমর্থকেরা এবং বাংলাদেশের জাতীয় পতাকা, রেড অ্যান্ড গ্রিন, যে সিম্বলটা বাংলাদেশ ক্যারি করে, এবং সেটা এখন এশিয়ান মঞ্চে। 2026 অস্ট্রেলিয়া এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ, যেটা বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসেই এর আগে কখনো হয়নি। এই মেয়েরাই সাব সিনিয়র দলে থাকা ফুটবলার। এশিয়ান কাপের কোয়ালিফায়ারে খেলা 9 ফুটবলার রয়েছেন এই আসরে। এবার কিন্তু বাংলাদেশের ডিফেন্সের পেছনের যে স্পেসটা, সেখানে একটা বল উড়ে আসলো, তবে গোলকিপার ছিলেন রেডি, খানিকটা বের হলেন। শ্রীলঙ্কার ফরওয়ার্ড লাইনদের সেই লাইন আপটাও ছিল অনেকটা নিচে, সেটা ক্যারি করতে কিন্তু খুব একটা সমস্যা হয়নি স্বর্ণার। সান্দুনি বলটা দিয়েছিলেন তার টিমমেটদের উদ্দেশ্যে। আপাতত শ্রীলঙ্কার লক্ষ্যটা থাকবে বাংলাদেশের ডিফেন্স লাইনটাকে আরেকটু পিছিয়ে নিয়ে যাওয়ার। তুলিনি আরো একবার বলটা ক্লিয়ার করেছেন। যতখানি সম্ভব খেলাটাকে অপোনেন্টের দিকে নিয়ে যাওয়াটাই এখন শ্রীলঙ্কার টার্গেট। নবিরন, জয়নাব,
রূপা, এবং সেখান থেকে বাংলাদেশ আরো একবার চেষ্টায় এবং বল বহুক্ষণ ধরে নিজের কাছে রাখলেন শিখা, কিন্তু শেষ পর্যন্ত সেই শিখাটা নিভেই গেল বাংলাদেশের আক্রমণের। কাভিনি তিনি সেভটা করেছিলেন। শিখা যখন বলটা হোল্ড করলেন, শটটা নিলেন, তখন কাভিনি তিন সেন্টার ব্যাকের একজন তিনি আটকে দিয়েছেন। এবার কিন্তু অন্য প্রান্ত দিয়ে শ্রীলঙ্কা, তার আক্রমণে ইমরান তিনি ছুটছেন। বাংলাদেশের জয়নাব রয়েছে, ইমরান শটটা করতে পারবেন কিনা, তবে জয়নাবের বেশ ভালো একটা ব্লক, একেবারে গায়ের সাথে লেগেছিলেন, সেই শুটিং স্পেসটা দেননি ইমরানকে। এবং বাংলাদেশ নিজেদের হাফ থেকে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড বাংলাদেশ উঠে যাচ্ছে আক্রমণে। সাগরিকা আটকে গেলেন। সাগরিকা নাটমেক করার চেষ্টা করেছিলেন, একেবারে শেষ মুহূর্তে আটকে গেছেন গাগিনীর কাছে। যেটা আপনি বলছেন, বাংলাদেশের ডিফেন্স লাইনের ওপর কিছুটা হলেও ব্যস্ত রাখার ট্রাই করছে বাংলাদেশের সেই ডিফেন্স লাইনকে শ্রীলঙ্কা ম্যাচে প্রথমবারের মতো। এবং শ্রীলঙ্কা আসলে যত নড়বড়ে ভাবে ম্যাচটা শুরু করেছিল, সেখান থেকে ধীরে ধীরে তারা গুছিয়ে ওঠার একটা চেষ্টায় আছে, যেটা তাদের খেলায়ও স্পষ্ট। তবে এই জায়গায় বাংলাদেশ আরো একবার ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। মুনকি বল নিয়ে ছুটছেন, শ্রীলঙ্কার ডিফেন্স লাইন জায়গা মতোই ছিল, এবং সেখান থেকে বল নিয়ে সামনে যাওয়ার যে চেষ্টা, সেটা খুব বেশি দূর আগাতে পারেনি, কারণ রূপা বল নিয়ে গেছেন। সেখান থেকে শিখা খুঁজে নিয়েছেন মুনকিকে, মুনকি শুটিং স্পেস পেয়েছেন, শটটাও করলেন, খুব বেশি ওপর দিয়ে সেটা যায়নি। শিখার ওই টার্নটার প্রশংসা করতে হয়, ওই স্টপটার প্রশংসা করতে হয়। বল নিয়ে ছুটছিলেন, তার সাথে ছিলেন শ্রীলঙ্কার রাশমি ছুটলেন, কিন্তু শিখা দাঁড়ালেন, দেখলেন মুনকি রয়েছে পেনাল্টি এরিয়ার ঠিক বাইরে। সে মুনকির জন্য যে সাপ্লাইটা দিয়েছিলেন, মুনকিও তার যে রাইট ফুটের শটটা, সেটা দুলিনিকে ক্রস করলেও গোলকিপার তার মাথার উপর দিয়ে চলে গিয়েছে। বাংলাদেশ 4 মিনিটের মধ্যেই দুটা গোল পেয়ে গিয়েছিল। দ্বিতীয় মিনিটে স্বপ্না নাম্বার 7 এবং মুনকি নাম্বার 15, দুই মিডফিল্ড মায়েস্ট্রো, তাদের কাছ থেকে এসেছিল গোল দুটি বাংলাদেশের। 28 মিনিটে গড়িয়েছে ম্যাচ। লেফট সাইড দিয়ে লেফট ব্যাক জয়নাব ক্লিয়ার হলো সেটা। বাংলাদেশের আরো একটা থ্রোয়িং। মুনকি, পূজা, চমৎকার টাচ। শিখার ক্রস, উমেলা। বাংলাদেশের আরো একটা সম্ভাবনাময় আক্রমণ। যখনই বাংলাদেশ সুযোগ পাচ্ছে, পিটার বাটলারকে আমরা দেখতে পাচ্ছি ডাগ আউট থেকে কোনো একটা নির্দেশনা দিচ্ছেন। শুধুমাত্র তিনিই নন, বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং একই সঙ্গে ভিডিও অ্যানালিস্ট, তাকেও আমরা দেখতে পাচ্ছি, তিনি ইনস্ট্রাকশনগুলো বুঝিয়ে দিচ্ছেন। আরো একটা কর্নার বাংলাদেশের নিয়ার পোস্টে, রুমেশা, আরো একটা দুটা থ্রোয়িং, ক্লিয়ারেন্স, একটা কর্নার কিক। বাংলাদেশ তাদের লেফট সাইডটা দিয়েই অ্যাটাকটা জেনারেট করছেন। স্বপ্না একজনকে কাটিয়েছেন, পেনাল্টির ভেতর ছেড়েছেন, সেটাকে নেগোশিয়েট করতে পারবেন কিনা সাগরিকার জন্য উচ্চতাটা একটু বেশি ছিল, অনেক টু হাই। তবে ক্রসটা ছিল চমৎকার। সেই কিকের পরেও আসলে কোনো কাজ হয়নি। সাগরিকা আরো একবার টার্ন করলেন, পেনাল্টির ভেতর ঢুকে পড়েছেন, একজনকে কাটিয়েছেন রাইট সাইড থেকে। সাগরিকা শট, থারুশিকা তিনি আটকে দিয়েছেন এবারেরটাও। দারুণ সেভ, এবং তার আগে সাগরিকা দেখালেন তার পক্ষেও সম্ভব এই ম্যাচে তার ঝলক দেখানো।
যদিও যে কাজটা শ্রীলঙ্কা খুব ভালো করেছে, সাগরিকাকে বাধ্য করেছে কিছুটা হলেও একটু পাশে সরে যেতে, যেখান থেকে অ্যাঙ্গেলটা যথেষ্ট টাইট হয়ে গিয়েছিল তার জন্য। এরপরে থারুশিকা গোলকিপার তার কাজের কাজটুকু করেছেন। একটু অভিনব পদ্ধতির কর্নার কিক, এবং সেখান থেকেও বাংলাদেশ গোলটা প্রায় পেয়েই যাচ্ছিল। আফিদা খন্দকারের শট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই আটকে দিয়েছে শ্রীলঙ্কা। গোলকিপারের সামনে বাধা হয়ে দাঁড়ালেন কাভিনি, এবং কাভিনি এই নিয়ে দুটা শট তিনি ব্লক করলেন। রূপা, বাংলাদেশ থ্রোয়িং পেয়ে যাচ্ছে আরো একবার। দুটা ফ্ল্যাঙ্ক প্রপারলি ইউজ করছে বাংলাদেশ, হাফ স্পেসটা ইউজ করছে, টোটালি ডমিনেট করছে শ্রীলঙ্কার হাফে বাংলাদেশের মেয়েরা, অ্যাজ এক্সপেক্টেড। ট্রু। এবং ম্যাচের শেষ পর্যন্ত এই নার্ভটা ধরে রাখতে হবে, গোল ডিফারেন্সটাও বাড়িয়ে নিতে হবে। আরো একবার বলের সাপ্লাই ঠিকঠাক ভাবে, অবশ্য সাইড হেটারে যে অ্যাটেম্পটা ছিল সাগরিকার সেটা হয়নি। স্বপ্না ছিলেন চ্যালেঞ্জে, সেখান থেকে উমহেলা একটু বুদ্ধি খাটিয়েছিলেন, তার প্লেসমেন্টটা বাইরে। এখন পর্যন্ত উমেলা মার্মা যতগুলো সুযোগ পেয়েছেন বা তার কাছে এসছে, তাতে তিনি একটা হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন, যদিও এই জায়গায় তার সামনে বড় ধরনের জটলা ছিল, ওখান থেকে শট করার মতো জায়গাও তার সামনে কমই ছিল। নাম্বার 2 কাগিনি, তার একটা লম্বা শট, যদিও সেটা ঘুরে ফিরে আবারও তাদের হাফে। সাগরিকা কাটাতে পারবেন কিনা গাগিনিকে? যে ঘটনা ধারাবাহিকভাবেই ঘটছে, শ্রীলঙ্কা গোলকিক নিচ্ছে এবং বলটা এক টাচ বা ম্যাক্সিমাম 2 টাচের ভেতরে আবার বাংলাদেশের পায়ে চলে যাচ্ছে, যে কারণে শ্রীলঙ্কা আসলে এই ম্যাচে খুব একটা সুবিধাও করতে পারছে না। কতখানি ফাঁকা স্পেসে সাগরিকা, এবং সেখানে সম্ভবত নিজে তিনি জানেন আরেকটু ভালো তিনি করতে পারতেন। সাগরিকার কাছে সুযোগ আসছে নিজের নামটা সে স্কোর শিটে তোলার। হেভি টাচ হয়ে গিয়েছিল, দুটা টাচই আলটিমেটলি হেভি হয়েছিল সাগরিকার। ম্যাচের আগের দিন বাংলাদেশ দল প্র্যাকটিস করেছে সকাল 6টায়, এবং গেল কয়েকদিনের বৃষ্টি, সেই বৃষ্টি শেষে এখন অবশ্য রোদ উঁকি দিয়েছে। শ্রীলঙ্কা চেষ্টা করছে তাদের আকাশে একটুখানি রোদ ওঠাতে, যদিও খুব বেশি দূর আগানোর সুযোগ হয়নি লিয়ান সেকার। সেখান থেকে বাংলাদেশ বল নিয়ে আরও একবার শ্রীলঙ্কার ডিফেন্ডিং লাইনে কালো মেঘ তৈরির চেষ্টায় ছিল, যদিও শ্রীলঙ্কা আবারও সেখান থেকে উদ্ধার করেছে। বাংলাদেশের গোলকিপার স্বর্ণা বেশ অবসর সময় পার করেছেন এই 33-34 মিনিট। ইনফ্যাক্ট এখন পর্যন্ত স্বর্ণাকে আপনার কোনো সেভও করতে হয়নি, অনপোস্টে কোনো শটও করতে পারেনি শ্রীলঙ্কা। এবং শ্রীলঙ্কা যেই জায়গাটায় পিছিয়ে মিডফিল্ড পুরোটাই আসলে কন্ট্রোল করছে বাংলাদেশ। এবং আপনি দুই টিমের ফিটনেস এবং ওয়ার্ক রেটের ভেতরে একটা বড় ধরনের ফারাক বুঝতেই পারবেন। টেকনিক্যাল ব্যাপার স্যাপার তো রয়েছেই। ডান দিক থেকে আরও একটা ক্রস নাকি শট সেটা ভালো বলতে পারবেন পূজা নিজেই, তবে সেটা নিঃসন্দেহে আরও একটা গোল স্কোরিং অপরচুনিটি বাংলাদেশের জন্য ছিল। রাইট ব্যাক পূজা, সবাই অ্যাটেম্প নিচ্ছেন, শট করছেন, তিনি কেন করবেন না? সুযোগ পেয়েছেন এবং ভালো একটা স্পিডও তিনি মেনটেন করছিলেন, অনেকটা স্পেসও কভার আপ করেছিলেন। আমরা একবার রেগুলার দৃশ্য যেটা, তাহলে সিকার হয়ে গাগানি, তিনি সেই কিকটা নিয়ে খেলা শুরু করছে এবং বাংলাদেশ আরো একবার বলটা উইন করলো। পেনাল্টির ভেতর সাগরিকা এবার কানেক্ট করতে পারবেন কিনা? থারুশিকা, ওয়াল অফ শ্রীলঙ্কা। এবং আজকে যদি থারুশিকা তিনি তার পারফরমেন্স যেটা দেখাচ্ছেন সেটা থেকে একটু 19-20 হতো, এই স্কোর লাইনটি কিন্তু ডাবল, ইনফ্যাক্ট ট্রিপলও হয়ে যেত। বেশ কয়েকটা সেভ তিনি করেছেন এবং বেশ ভালো সেভ করেছেন কয়েকটা। পঁয়ত্রিশ মিনিটে গড়িয়েছে ম্যাচ।
বাংলাদেশ আধা ঘন্টা ধরে কোনো গোল করতে পারে না, যেভাবে আসলে ম্যাচটা শুরু করেছিল দর্শকরা নড়ে চড়ে বসার আগে, ইনফ্যাক্ট যারা টিভি স্ক্রিনে এই মুহূর্তে ম্যাচটা দেখছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা ম্যাচটা দেখছেন, তারা মনে হয় ছাড়তেই বাংলাদেশ 2 গোলে লিড পেয়ে যায়। তার উপরে আবার শুক্রবার। ডান দিক থেকে পূজার আরো একটা ক্রস, সাগরিকা। আপনি একটা জিনিস খেয়াল করেন, দুলিনি, গাগানি এবং কাভিনি, এই স্পেশালি দুলিনি এবং গাগানি, এই দুইজনের যেই ফিজিক্যাল ফিটনেস বা প্রেজেন্স যদি আমরা বলি, সেটা কিন্তু সাগরিকাকে একটু চ্যালেঞ্জের মুখে ফেলছে, বেশ খানিকটা চ্যালেঞ্জের মুখেই ফেলছে, স্পেশালি এই ধরনের এরিয়াল জায়গাতে, এরিয়াল বলগুলোতে। তবে গতির হিসাব করলে সেখানে এগিয়েই থাকবেন সাগরিকা। থ্রোয়িং জয়নাব, নবীরন, রূপা, আবারও জয়নাব, ওয়ান টাচে খুব তাড়াতাড়ি বাংলাদেশ বলগুলো রোটেট করছিল। স্বপ্না কাটাতে পারবেন কিনা, যদি এবার অবশ্য শ্রীলঙ্কা আক্রমণে পেছন থেকে এসে স্বপ্না সেটাও রিকভার করলেন। ডান প্রান্ত দিয়ে শিখা অনেকটা স্পেস কভার করেছেন পেনাল্টি এরিয়ার ভেতর। শিখার যে সাপ্লাই, গোলের সুযোগ, সাগরিকা এবার মিস করবেন নাকি? অবশেষে বাংলাদেশ 3 নম্বর গোলটা পেয়ে গেল, এলো কষ্ট করে, সময় নিয়ে, গ্যালারিতেও আনন্দ ছড়িয়ে। এই গোলটা মিস করাটাই কঠিন ছিল সাগরিকার জন্য। সাগরিকা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন এবং ডান দিক থেকে শিখা, তিনি যে ক্রসটা করেছেন সেটা গোলকিপারের হাত ফসকে বেরিয়ে যাওয়ার পরে বলটা তার কাছে এমন একটা জায়গায় এসে পড়লো যেখান থেকে গোল মিস করা প্রায় অসম্ভব। সাগরিকার কপাল খুলল, বাংলাদেশ পেল তাদের তৃতীয় গোলটা এবং শ্রীলঙ্কা পিছিয়ে গেল আরো খানিকটা। প্রথমবারের মতো অবশ্য শ্রীলঙ্কা আক্রমণে বক্সের ভেতরে তাদের ফার্স্ট টাচ। ইমরান মাসি ঢুকে পড়েছিলেন, তার কাছ থেকে জৈনাব বিবি দারুণ ভাবে বল ছিনিয়ে নিয়েছেন। মুনকি রাইট সাইডে ফাঁকায় ছিলেন শিখা, তাকে অবশ্য ট্র্যাক করতে পারেননি মুনকি। আফেইদা, স্বপ্না রানী, ডিফেন্স সেরা পাস। এবার বাকিটা কি? গোল করেছেন ঠিকই, কিন্তু সেটা কাউন্ট হবে না, কারণ অ্যাসিস্ট্যান্ট রেফারির ফ্ল্যাগ উঠেছিল আগে থেকেই। আমি অবশ্য কিছুটা কনফিউজড যে এটা অফসাইড হয়েছে কিনা। আমরা অফসাইডের ক্যামেরাটা দেখলেই হয়তো বুঝতে পারবো। বেশ টাইট মনে হয়েছে আমার কাছে প্রথম দেখায়, যদিও আমি ভুল হতেই পারি। তবে আমাকে ভুল প্রমাণ করার সেই সুযোগ কি আমরা পাবো? আমরা কি সেই রিপ্লেটা খুঁজে নিতে পারি? আরো একবার বাংলাদেশের আক্রমণ, মুনকি বাড়িয়েছেন, সাগরিকা শট করবেন, তবে সেটা ব্লক হলো। পেছন থেকে এসে সেই বলটা আটকে দিলেন শ্রীলঙ্কার ডিফেন্ডার। স্বপ্না নিজেই শট করলেন, যেভাবে প্রথম গোলটা করেছিলেন। থারুশিকা তিনি আটকে দিয়েছেন। স্বপ্না লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে অনেকটা স্পেস কভার করে মুনকি কাটব্যাকটা ঠিকঠাক ভাবে করতে পারেনি, কারণ দুইজন ডিফেন্ডার তাকে মার্ক করছিলেন, শ্রীলঙ্কার রাইট ব্যাক উমেশা এবং দুলিনি। বাংলাদেশ ফার্স্ট হাফেই স্কোর লাইনটা 3-0 করেছে, এখনো সময় বাকি রয়েছে। রেফারি তিনি অবশ্য একটু ওয়েট করতে বললেন গোলকিপারকে।
শ্রীলঙ্কার পেনাল্টি এরিয়ার ভেতর আফিদা লং রেঞ্জ অ্যাটেম্প যার ভালো, ন্যাশনাল টিমের হয়েও যার গোল রয়েছে, এইজ লেভেলের কম্পিটিশনেও যার গোল রয়েছে, ইনফ্যাক্ট লাস্ট সাফ আন্ডার 19-এও যিনি গোল করেছিলেন তিনি এবং স্বপ্না দুজনেই আছেন সেই জায়গায়। ম্যাচের শুরুতে ফ্রিকিক থেকে গোল করেছিলেন, এবার যেখানে ফ্রিকিক বাংলাদেশ পেয়েছে সেটা বক্সের ভেতরে। ইউজুয়ালি আপনি এই জায়গায় খুব বেশি ফ্রিকিক দেখেনও না। আফিদা সরে যাবেন নিশ্চয়ই, ভিশনটা ব্লক করার একটা চেষ্টা। না, আফিদাই শটটা নেবেন, আফিদা শটটা নিয়েছেন। বাংলাদেশের সেট পিস প্ল্যানিং ছিল চমৎকার। গোলকিপার আরো একবার বাধা। রূপা তার একটা মুনকির একটা সফট টাচ, আফিদা জাস্ট ঘুরে রাইট ফুটের যে শটটা নিলেন, তারুশিকা তার একটা ফিঙ্গার টিপ সেটা বাঁচিয়ে দিয়েছে। কর্নার কিক পেয়ে গেছে বাংলাদেশ, এবং বাংলাদেশের ম্যাক্সিমাম কর্নারগুলো হচ্ছে লেফট ফ্ল্যাঙ্ক থেকেই। এবারে কর্নার কিক থেকে হেডে কানেক্ট করা যায় কিনা, যদিও সেই জায়গায় শ্রীলঙ্কা বেশ টাইট ছিল। বাংলাদেশের থ্রোয়িং, বাংলাদেশের জন্য ফার্স্ট হাফে তারা চাইবে স্কোর লাইনটা একটু বাড়িয়ে নিতে। ফার্স্ট হাফ শেষ হতে খুব বেশি সময় বাকি নেই। বাংলাদেশ ফার্স্ট হাফটা শেষ করছে ক্লিয়ার ডমিনেশনে। 3-0 স্কোর লাইন। তিনজন ইন্ডিভিজুয়াল স্কোরার, যার ভেতরে শুরুটা করেছিলেন স্বপ্না। উমেলা আরো একবার সেখানে দুলিনীর বাধা। শ্রীলঙ্কার উইমেন্স ন্যাশনাল টিম এবং এই এইজ টিমের ভেতরে তফাৎ আছে। এই প্লেয়ারদের বেশিরভাগই কখনো আন্তর্জাতিক ফুটবল খেলেননি, আর বাংলাদেশ দলের একটা বড় অংশ আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা এরই মধ্যে পেয়ে গেছেন। আরো একটা কর্নার। বাংলাদেশের রোম্যান্স ফুটবল এখন এই সাবকন্টিনেন্টের অর্থাৎ সাউথ এশিয়ান কন্টিনেন্টের অন্য দলগুলোর জন্য এক্সাম্পল, অন্য দেশগুলোর জন্য এক্সাম্পল। মেয়েদেরকে ক্যাম্পে রাখা, প্রপার সারা বছর ট্রেনিং এর ফ্যাসিলিটেট করা, সেই কাজটা অন্য দেশগুলো এখন বাংলাদেশের কাছ থেকে জেনে নিচ্ছে, তারাও শুরু করতে চায়। রেফারি কলটা দিয়েছেন, ম্যাচটা থামতে হবে, কারণ শ্রীলঙ্কার একটা ফ্রি কিক সেই জায়গায়। নাম্বার 7 সান্দুইনি, তাকে একটা ফাউল করা হয়েছিল। সাফের এইচ লেভেলের নানা সময়ে সময়ে বাংলাদেশের কাছে ট্রফি এসেছে। সাফ আন্ডার 19, সাফ আন্ডার 20, সিনিয়র সাফেও বাংলাদেশ দুইবারের চ্যাম্পিয়ন। এই ওমেন্স ফুটবল টিম 2022 সাফ এবং 2024-এর সাফ দুটাই বাংলাদেশ জিতে নিয়েছে। ওই গ্রাফটা ধরে এশিয়ান কাপেও কোয়ালিফাই করেছে। এই মাসে এসেছে যে সুখবরটা মিয়ানমার থেকে। আরো স্পেসিফিকলি বললে সপ্তাহখানেক আগে এক ম্যাচ হাতে রেখেই উমেলা, চেনাব। আপনি বাংলাদেশের উইঙ্গার এবং ফুল ব্যাকদের ভেতরে ওভারল্যাপ এবং আন্ডারল্যাপও যদি দেখেন, সেটা বলে দেবে যে কতখানি স্ট্রাকচার্ড এই টিমটা, এবং তারা তাদের শেপটা দারুণভাবে ধরে রাখছে প্রায় প্রতিটা ফেজেই। শ্রীলঙ্কার জন্য যেটা কিছুক্ষণ পর পরই দুর্দশা বয়ে আনছে। পিটার বাটলার জাইনাবকে বলছিলেন কোথায় আসলে রানটা করতে হতো। এবং শ্রীলঙ্কাও কিন্তু হচ্ছে আপনার প্রচুর সেট পিস তারাও দিচ্ছে বাংলাদেশকে, কোনো রিস্ক তারা নিতে চাচ্ছে না ওপেন প্লে থেকে, কারণ সেট পিসে এখনো বাংলাদেশ গোল কনভার্ট করতে পারেনি।
সেই জায়গায় ফিজিক্যাল প্রেজেন্সের একটা ব্যাপার আছে। দেখা যাক এইবার প্ল্যানিংটা হয়েছে ঠিকঠাক। স্বপ্নার শট কানেক্ট হবে কিনা, গোল লাইনের সামনে থেকে ক্লিয়ার, জোর, তারপরও বাংলাদেশের গোল, গোল নাম্বার 4 সেটাও চলে এলো। যদিও রেফারি তিনি অফসাইডের ফ্ল্যাগটা রেজ করেছেন। ইন্টারেস্টিং, অফসাইড হওয়ার সুযোগ তো আসলে নেই সেখানে। অন্য কিছু ঘটেছে কিনা কি দেখলেন রেফারি? একজনকে আমি দেখতেই পাচ্ছিলাম যে গোল লাইনের ঠিক সামনে দাঁড়িয়েছিলেন, এবং ওই ফার্স্ট টাচের সময় কিন্তু রেফারি তার অ্যাসিস্ট্যান্ট রেফারি তার ফ্ল্যাগটা রেজ করেছিলেন, কিন্তু গোল লাইনের সামনে তো শ্রীলঙ্কার একজন ফুটবলার আছেন। নাম্বার 15 মুনকি, তিনি শট করলেন। আমরা হয়তো আরো একবার সেই রিপ্লেটা দেখলে ক্লিয়ার হতে পারবো, যদি সেটা দেখার সুযোগ হয় কি কারণে বাংলাদেশের 4th গোলটা বাতিল করা হলো। গাগিনি, সান্দুনি বল দিয়েছেন সামিতকে। গোলকিপার স্বর্ণা, নিচ থেকেই খেলা বিল্ড আপের সিদ্ধান্ত নিল বাংলাদেশ। চমৎকার 3 ফুটবলারের ভেতরে বোঝাপড়াটা দেখুন, স্বপ্না, উমেলা, জায়নাব, এবং এক সাইড থেকে অন্য সাইডে এখন বাংলাদেশ যেভাবে সুইচ করছে। বাংলাদেশের সুইচিংটা দেখার মতো এই ম্যাচে, যেটা বলছেন একটা স্ট্রাকচার্ড ওয়েতে বাংলাদেশ পুরো ম্যাচটা খেলছে। এখনো পর্যন্ত আপনি বাংলাদেশের পুরো ম্যাচে আউট অফ পজিশন খুব বেশি ফুটবলারকে কোথাও পাবেনই না। পেনাল্টির ভেতর এবারও গোলের সুযোগ আছে, সময় নিয়ে নিলেন এবং সেই বলটা নিয়ে ছুটছেন দুলিনি, সেন্টার ব্যাক দিয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে, লায়নসিকা, সিসিথি, সেখান থেকে আবারও লায়নসিকা, তিনি ছুটছেন, বলটা পাবেন কিনা সেটা অবশ্য পাননি। 3 মিটার অ্যাট এ টাইম ফার্স্ট হাফের, সেটারও শেষ কয়েক সেকেন্ডে রয়েছে আমরা। স্বপ্না, মুনকি, সাগরিকা 3 জন গোল দিয়েছে বাংলাদেশের এই হাফে। এবং রেফারির হাফ টাইম হুইসেল। বাংলাদেশ দারুণভাবেই শুরু করলো এই সাফ আন্ডার-20 ওমেন্স চ্যাম্পিয়নশিপ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.